আমরা বাঙালিরা জ্ঞান দিতে কিন্তু অনেক ভালোবাসি, কিন্তু আমরা জ্ঞান নিতে কিন্তু একদমই ভালোবাসি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে সৌদি আরবিয়ার শপিং মলের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ব্লগটা শুরু করি। তো এই মলটা, এটা একটা মল না, এটা একটা সুপার মার্কেট। তো এটা দোতলা, মানে নিচতলা আর দোতলা মিলিয়ে একটা সুপার মার্কেট, এটা একদমই মল না। তো যাই হোক, তো এখানে প্রচুর প্রচুর পরিমাণে হচ্ছে অফার চলতেছে, যেহেতু সামনে রামাদান। তো রামাদান অফার চলতেছে, তো আমিও ভাবলাম কি কি অফার আছে তো একটু দেখে আসি আর আপনাদেরকে একটু ফ্রিতে জ্ঞান দিই। ওই যে আমরা বাঙালি জ্ঞান দিতে অনেক বেশি ভালোবাসি। তো এই যে দেখেন, এখানে অনেক জুসার মেশিন টেশিন আছে। আর এই যে একটা আয়রন দেখলেন, এটা না অনেক ভালো। আর এই যে জুসার মেশিনটা অনেক বেশি একটা অফার দিয়ে দিছে, কিন্তু আমি না মানে বুঝতেছি না এটা কোয়ালিটি কেমন হবে। যদিও আমার একটা ব্লেন্ডার লাগবে, তো আমি একটু দেখতেছিলাম এটা খুঁটায় নুটায়, মানে খুঁটায় নুটায় না, সরি, খুঁটায় খুঁটায়। তো যাই হোক, এই পারফিউমটা না ভালো, বাট আমি না মানে 100% কনফিডেন্ট না যে এখানে একদম রিয়েল প্রোডাক্ট পাওয়া যায় কিনা। আচ্ছা, সৌদি আরবের সব সুপার মার্কেটে যে একদম অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়, এটা কিন্তু একটা ভুল কথা। এখানেও কিন্তু ফেক প্রোডাক্ট পাওয়া যায়। আপনাকে চিনে কিনতে হবে এবং আপনাকে জায়গা বুঝে কিনতে হবে, তখন আপনি গিয়ে একদম রিয়েল প্রোডাক্টটা পাবেন। এটা একটা ফ্রিতে জ্ঞান হলো, বাট খুবই কাজের একটা জ্ঞান। তো এখানে কিছু সিটি গোল্ডের চুড়ি দেখতেছিলাম, ভাই এত জঘন্য ডিজাইন, মানে আমি কি বলবো। যাই হোক, তো এখানে আমি কিছু ফেস ওয়াশের, এখানে মানে সুপার মার্কেট যা হয়, মানে এক লাইনে যা থাকে সব থাকে আর কি, ওই রকম একটা ব্যাপার। তো এখানে প্রচুর ফেস ওয়াশ আছে, অনেক ভ্যারাইটি, আপনারা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে, এই ফেস ওয়াশটা বেশ ভালো, আমি ইউজ করেছি, এটা স্কিনটাকে ড্রাই হতে দেয় না। পন্স আমি অনেক বছর আগে ইউজ করছিলাম, বাট রাইট নাও এটার ফর্মুলা কেমন আমার আইডিয়া নাই। তো আমি একটু দেখাই দিতেছি। আর এগুলো হচ্ছে ভাইয়াদের অনেক কাজে লাগবে। শুধু আপুদেরকে দিব, ভাইয়াদের কি কোনো সাজেশন দিব না? এটা তো হয় না, হয় না। তো আমি একটু ভাইয়াদের জন্য নিয়ে আসলাম। এই যে এটা খুবই ভালো, এটা কিন্তু আসলেই ভালো। পন্সের এই প্রোডাক্টগুলা যাদের খুব অয়েলি স্কিন, স্পেশালি যারা রেগুলার বাইরে থাকে, তাদের স্কিন অনেক বেশি অয়েলি হয়ে থাকে, একটু ভালো ক্লিনজার তাদের জন্য দরকার। তো এখানে হিমালয়েরও কিছু আছে। তো এখানে হচ্ছে কালার, আমি একটু কালার দেখতেছিলাম নিজের জন্যই, যেহেতু সামনে ঈদ, একটু কালার টালার তো করবো, প্ল্যানিং আছে, আমি নিজের কালার নিজেরই করে ফেলতে পারি। আর এখানে হচ্ছে কিছু টুলস, লাইক হচ্ছে হাবি জাবি টুলস। আর এই যে বিখ্যাত ক্যারাবি, ও সরি, সারাবি, যাজ্ঞা। আচ্ছা যাই হোক, একটু দুষ্টামি করলাম আর কি আপনাদের সাথে। ওই তো স্যারাবিকে ক্যারাবি বললাম, যদি ভাইরাল হয়ে যায় একটু ক্যারাবি টারাবি বলে। আপনারা তো ভাইরাল করবেন না, তাই স্যারাবির একটু ক্যারাবি বললাম। যাই হোক, ক্যারাবির কিন্তু, সরি, স্যারাবির কিন্তু এখানে প্রচুর প্রোডাক্ট আছে, প্রচুর প্রোডাক্ট। আর আমার মতে কি জানেন, এই যে একটু আগে থেকে কজিক, এই ধরনের একটা প্রোডাক্ট না কিনে এই স্যারাভি এগুলা বা সেটাফিল এই ধরনের প্রোডাক্ট ইনভেস্ট করা খুবই ভালো। আমি মনে করি 10টা প্রোডাক্ট না ইউজ করে 2টা বা 3টা ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করাটা বেটার। তো এখানে আমার পছন্দের একটা তেল আছে, এটা হচ্ছে নবরত্ন তেল। এটা আমি মাথায় দিই, আমার এটা অনেক ভালো লাগে, মাথা অনেক ঠান্ডা হয়ে যায়, কুল কুল হয়ে যায়, যেহেতু আমি একদম মাইগ্রেনের পেশেন্ট। যাই হোক, আমি এই অয়েলটা ইউজ করি, বাংলাদেশেও আমি নিয়ে যাই। আর এখানে অনেক বায়োটিকের অনেক প্রোডাক্টও দেখছিলাম, বিভিন্ন রকমের অয়েল দেখছিলাম, সিসিমি অয়েল, তারপরে হচ্ছে ধরেন আর্গান অয়েল, তারপরে আরো অনেক অয়েল, আমার এখন নাম মনে আসতেছে না, আমি এখন হচ্ছে দেখে দেখে বললাম। আমি মেনলি খালি ঘুরে ঘুরে ব্লেন্ডারই দেখতেছিলাম, জুসারি দেখতেছিলাম, মানে এগুলোর দাম দেখতেছিলাম, প্রাইস কম্পেয়ার করতেছিলাম। অ্যাকচুয়ালি আমি এটাই কিনতে গেছিলাম, বাট আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না, আর এগুলো কোয়ালিটিও বুঝতেছিলাম না, যেহেতু মনে নাই। আমি একা একাই যায়া ঘুরি আর কি, কি করব। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি একটু ফ্রোজেন ফুডও দেখতেছিলাম, কি কি নেওয়া যায়। আমি রোজার জন্য একটু দেখে দেখে বুঝে বুঝে কেনাকাটা করতেছি, যেহেতু সামনে রোজা, একসাথে কিনতে গেলে আমার অনেক হ্যাসেল হয়ে যাবে। আর এইখানে শুধুমাত্র যে বাংলাদেশিদের জন্য ফুড আছে তা না, এটা হচ্ছে এখানে আমি যে কর্নারটাতে এখন আছি, এখানে সব সাউথ ইন্ডিয়ান ফুড, লাইক হচ্ছে ইডলি, ডোসার, মিক্সার অ্যান্ড আরো অনেক অনেক, মানে ইন্ডিয়ান ফুডের অনেক কিছু। যাই হোক, এই অলিভ অয়েলটা না খুবই ভালো। এটা আমি আমার, মানে যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন আমি এই অয়েলটা খুব বেশি ইউজ করছি। তো এটা খুবই ভালো, এটা ডিটেল এক সময় আমি বলে দিব, এই অয়েলটা আসলে খুব ভালো। তো ওদের সেকেন্ড ফ্লোরে ওদের হচ্ছে মেন্স কালেকশন, উমেন্স কালেকশন, বেবিদের কালেকশন, মানে কিডসের অনেক কালেকশন ছিল, দেখতেছিলাম। সামনে যেহেতু ঈদ, রমজান। আর আমি যখন ভয়েস দিতেছি, অনেকে গাড়ি শব্দ পাবেন, কারণ আমি যেখানে থাকি একদমই রোড সাইডের সাথে। তো এখানে গাড়ি শব্দ আসাটা খুবই নর্মাল, সো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কিচ্ছু করার নাই। তো এখানে সুন্দর সুন্দর ফ্রক দেখছিলাম, বাট আমার তো মেয়ে নাই, তো এগুলা এমনি দেখতেছে আর কি। গিয়েছি, না দেখে তো উপায় নেই, তাই দেখা আর একটু ফিল্ম করা আপনাদের জন্য। আর এখানে সুন্দর সুন্দর বোরখাও ছিল, বাট আমার ভাল লাগে নাই। আমি খুব মানে ভাল লাগে না আর কি, আমি একটু সিম্পল আবায়া পরতে পছন্দ করি। টি শার্টগুলো কোয়ালিটি ছিল আর কি, সো সো, নট গুড নট ব্যাড এই টাইপ। এখানে কিছু ক্রক্স দেখছিলাম, একটাও ভাল লাগে না এই জায়গা। মানে আমার না মানে ম্যাক্সিমাম টেস্ট কেমন জানি পছন্দ হচ্ছিল না। মানে মানুষ মানে থাকে না যে অনেক কিছু দেখে পছন্দ করে ফেলে, আমার ভালো লাগে না। আমার হচ্ছে ফেভারিট কর্নার হচ্ছে কুকিং সাইডের কর্নার, যেখানে হচ্ছে কুকার্সের জিনিসপত্র পাওয়া যায়, লাইক এরকম এই যে এটা একটা বারবিকিউ স্ট্যান্ড, এখানে হাঁড়ি পাতিল, আমার এগুলি ভালো লাগে। আমার মন চাই এগুলো সব কিনে ফেলে, আমার পাতিল দেখলে অনেক কিনতে মন চায়। আমার একটা ড্রেস না কিনে আমার পাতিল কিনা দিলে আমার অনেক বেশি ভালো লাগে। আর নন স্টিক পাতিল হচ্ছে আমার এক ধরনের উইকনেস, অনেক ভালো লাগে পাতিল, অনেক ভালো লাগে কেন জানি না। মানে বিবাহিত মানুষ বলে কথা, যাক যাজ্ঞা বাদ দেন। তারপরে এখানে একটা কম্বল টম্বল দেখতেছিলাম, কেন দেখতেছিলাম, আমার অনেকগুলো কম্বল আছে অলরেডি, আমি জীবনে কম্বল কিনবো না, এমনি দেখতেছিলাম। তারপরে দেখতে হয়, মানে আসছি তো আপনাদের জন্য ফিল্ম করতেছি, তো তাই একটু দেখতেছি। তো ভালো জায়গা থেকে এখান থেকে কম্বল না কিনলে অ্যাকচুয়ালি ভিতরে বা হোলসেল থেকে কিনে না ভালো। যাই হোক, আমার ও মজার জিনিস দেখেন, এখানে কোল বালিশ পাইছে, আমার না এটা দেখে এত ভালো লাগছে। আমি মনে রাইসে বলছি, দেখো আমি না কোল বালিশ পাইছি এই মলটাতে, আমার জন্য একটা কোল বালিশ কিনে নিয়ে আসো। এই ছিল একটা আজাইরা ব্লগ, মানে মলে ঘোরাঘুরি ব্লগ। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।